হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি এই যে ইলিশ মাছের মাথাটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমি লতি দিয়ে রান্না করব, লতা বা লতি যে যাই বলুন। কেটে নিয়েছি কারণ এটা না ভাজবো না, আর মানে রান্না করতে গেলে না মানে হয়ে যায়, লতিটার সাথে খেতে ওই যে কাটা কাটা হয়ে যাবে, তার জন্য আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো আমি একটু আজকে অন্যভাবে রান্না করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এই যে মাছের মাথাগুলোকে যে টুকরো করে নিয়েছি, এর ভেতরে লতিগুলো দিয়ে মশলা দিয়ে মেখে নেব, মেখে একদম মেখে ঝুঁকে বসিয়ে দেব। তো ইলিশ মাছটা ভাজলে ওটার স্মেলটা কম আসে, আর এভাবে রান্না করলে এটা স্মেলটা বেশি আসে, তার জন্য। তো এর ভেতর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো। আর এর ভেতর অল্প পরিমাণ মানে 1 চামচ পরিমাণ আমি তেল অ্যাড করে দেব। এবার আমি ভালো করে এর সাথে কচলে নেব মাছগুলোকে। তো এবার আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আস্তে আস্তে কোয়া রসুনটা দিয়ে দিলাম। দেখুন আমি কত মানে সুন্দর করে কচলে মেখেছি। এটা মেখে আমি 15 মিনিট রেখে দেব, রেখে তারপর আমি রান্নায় চলে যাব। আমি যে রসুনটা দিলাম আস্তে আস্তে, সেটা আপনারা মানে চাইলে না দিলেও পারেন। এটা আমি পছন্দ করি দেখে তাই দিলাম আর কি। তো আমি 15 মিনিট ওয়েট করব, তারপর রান্নায় চলে যাব। তো এই তো ফিরে এলাম আমি 15 মিনিট পর। এখানে আমি প্যানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপের মতো, বড় কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা একটু হালকা ব্রাউন করে ভাজবো। এই তো দেখুন পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি হাফ চামচ রসুন বাটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে তো কাঁচা স্মেলটা চলে গেলে যাও পর্যন্ত একটু ভেজে নেব আর কি। তো 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই তো মেখে রাখা মাছের মাথা আর লতিটা আমি এর ভেতর দিয়ে জাস্ট 2 মিনিট আমি এটাকে একটু ভাজবো, জাস্ট 2 মিনিটের বেশি না। এই তো এটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এই তো মাখা যে ছিল, এটা এই মশলাটা ধোয়া পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি পুরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, সেই পানিটা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব, ঢেকে লো ফ্লেমে এটাকে রান্না করব। একদম ইজি রান্নাটা, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুব সহজ এবং খেতেও খুব ইয়াম্মি। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিলাম, ফিরে আসছি আমি একদম 20 মিনিট পর। 20 মিনিটে একদম লো ফ্লেমে 20 মিনিট এটা জাল হবে, সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো ফিরে এলাম আমি 20 মিনিট পর। এত সুন্দর একটা গন্ধ বেরোয়েছে না ঢাকনাটা খোলার সাথে সাথে, কি বলবো আর। তো আমি আর একটু গ্রেভিটাকে শুকিয়ে ফেলবো। আমার রান্না হয়েই গেছে। তো নামানোর আগে আমি আর কয়েকটা মাত্র 3টা চেরা কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটা যা বেরিয়েছে না, যদি আপনাদের খাওয়াতে পারতাম। তো গ্রেভিটা শুকোলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন আমার লতিটা রান্না হয়ে গেছে। আমি এতটুকু গ্রেভি রাখবো। আপনারা যদি চান তাহলে আরেকটু শুকিয়ে ফেলতে পারেন। তো আমি এরকমই নামাবো। তো দেখুন এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না। রান্নাটা খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু খেতে দারুণ টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন? আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে। আর সবাইকে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন, কেমন? আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। টাটা।